বন্ধুরা, যারা অনেক দিন ধরে পা ফাটার সমস্যায় ভুগছো, পা ফেটে হাঁ হয়ে গেছে, রক্ত বেরাচ্ছে, তাদেরও পা এত সুন্দর হতে পারে আজকের এই নুস্কা থেকে। দেখতে পাচ্ছ পাশে আমার পাটাও কত সুন্দর আর সফট রয়েছে। তোমাদেরও এরকমই হয়ে যাবে এক রাতের মধ্যে। এক রাতও না বন্ধুরা, তোমরা যদি 2-3 ঘন্টা রেমিডিটা ইউজ করে রাখো, দেখবে তোমাদের স্কিনটা এত সুন্দর হয়ে যাবে, তোমাদের একদম পা ফাটা বন্ধ হয়ে যাবে। এই ক্রিমটা যদি তোমরা 2-3 ঘন্টা মাত্র ইউজ করো। এই ক্রিমটা বানাতে আমি পেঁয়াজ নিয়েছি, যেটা লাল বা পিঙ্ক কালারের যে পেঁয়াজটা পাওয়া যায় বাজারে, সেই পেঁয়াজই নেবে। এর মধ্যে এত বেশি সালফার থাকে যে তোমাদের পা ব্যথা হয় সেগুলো একদম বাতিল হয়ে যাবে। আর এই সালফারের জন্য তোমাদের যে পা ফেটে হাঁ হয়ে গেছে সেখানে কোলাজেন বুস্ট করবে। কোলাজেন বুস্ট করে তোমাদের পা ফাটাটাকে একদম বাদ হয়ে যাবে, একদম বন্ধ করে দেবে। বন্ধুরা, আমি একটা লাল পেঁয়াজ নিয়ে নিচ্ছি। তোমাদের কাছে যদি লাল না থাকে, গোলাপি টাইপের পেঁয়াজও বাজারে পাওয়া যায়, সেই পেঁয়াজ নিয়ে নাও। একদম সাদা যে পেঁয়াজটা ওটা নেবে না। এই পেঁয়াজটাকে এবার আমরা ঘষে নেব। এর মধ্যে আমরা একটুও জল মেশাবো না, তার জন্য আমরা স্ট্রেনারের সাহায্যে তোমরা ঘষে নাও, বা তোমাদের যদি হামালদিস্তা থাকে তার মধ্যে একটু ছেঁচে নাও। এইভাবে আমাদের এটা জুস চাই। জুসটা বের করার জন্য তোমরা ব্লেন্ডারে দেবে না, কারণ ব্লেন্ডারে যদি তোমরা জল ছাড়া ব্লেন্ড করতে পারো তাহলে ঠিক আছে। এর মধ্যে আমরা একটুও জল মেশাবো না, জল ছাড়াই আমরা জুসটা বের করব। বন্ধুরা, একটা ছাঁকনির মাধ্যমে তোমরা জুসটাকে পিওর যে পেঁয়াজের জুসটা ওটা বের করে নাও। পেঁয়াজের জুস পেঁয়াজ আমাদের পায়ে ব্যথা, অনেক সময় আমাদের যে হাঁটুতে ব্যথা প্রচণ্ড হয়, এই ক্রিমটা যদি তোমরা হাঁটুতেও লাগাও, দেখবে তোমাদের হাঁটু ব্যথা, পায়ে ব্যথা এগুলো একদম চলে গেছে। পায়ের গোড়ালিতে ব্যথা হয় অনেক সময়, অনেকক্ষণ এক জায়গায় বসে থাকার পর যখন তুমি হাঁটতে যাবে পা দেখবে হঠাৎ করে কারেন্ট মারার মতো ব্যথা শুরু হয়, সেগুলো একদম কমে যাবে। এরপর আমি যে ইনগ্রিডিয়েন্ট নেব সেটা হলো লবঙ্গ। এই লবঙ্গর মধ্যে ইউজেনাল বলে একটা অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিস থাকে, যেটা আমাদের পা ব্যথাকে একদম কমিয়ে দেয়, পায়ে ফাটাকেও কমাতে খুব হেল্প করে। আর পায়ে যদি কোনো ইনফেকশন হয়ে থাকে সেটাও বাদ হয়ে যায়, একদম চলে যায়। বন্ধুরা, তোমরা এই 4-5টা কি 6টা লবঙ্গকে এরমভাবে গুঁড়ো করে নাও। হামালদিস্তার মধ্যে একটু কুটে গুঁড়ো করে নাও। হামালদিস্তা না থাকলে অনেক সময় নোড়া থাকে, শিল থাকে, সেই শিল নোড়ার মধ্যেও কুটে গুঁড়ো করে নিতে পারো। তারপর বন্ধুরা, এটা আমরা এই পেঁয়াজের রসের মধ্যেই দিয়ে রাখবো। তারপর যে আর একটা ইনগ্রিডিয়েন্ট নেব সেটা হলো কর্পূর। 2খানা কর্পূর আমরা নিয়ে নেব। এর মধ্যে হাতেই ভেঙে ফেলতে পারবে তোমরা, হাতেই ভেঙে এটা গুঁড়ো করে নাও। কর্পূর প্রচণ্ড রিল্যাক্স করে, প্রচণ্ড রিল্যাক্স করতে হেল্প করে। আর যে এই পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজের যে একটা গন্ধ থাকে, কর্পূরের গন্ধতে এই পেঁয়াজের গন্ধটাও চলে যাবে। তোমরা ভেবো না বন্ধুরা যে এই পেঁয়াজের জন্য প্রচণ্ড গন্ধ হবে, কি করে এটা ইউজ করব। কোনো গন্ধ থাকবে না। তোমরা বানিয়েই দেখো, ঘরে একটুও গন্ধ পাবে না তোমরা পেঁয়াজে, কারণ এর মধ্যে আমরা লবঙ্গ দিয়েছি, কর্পূর দিচ্ছি, এমনিতেই এর গন্ধ অনেকটাই চলে যাবে। তারপর এর প্রসিডিওর এমনভাবে তৈরি হবে যে পেঁয়াজের কোনো গন্ধ তোমরা পাবে না। তাই পেঁয়াজের যে আমাদের ভালো দিকটা, সেটাই আমরা এর থেকে বেনিফিটটা নিতে পারবো একদম। এরপর আমি একটু মোমবাতি নিয়ে নিচ্ছি। এরকম সাদা কালারের মোমবাতি সবার ঘরেই থাকে, না থাকলে পাশের দোকান থেকে একটু কিনে নিয়ে আসো। অল্প একটু আমাদের মোমবাতি লাগবে। মোমবাতি আমাদের পায়ে যে ফেটে গেছে সেখানটায় ময়েশ্চারটাকে প্রদান করে ময়েশ্চারটাকে একদম লক করে দেবে। ময়েশ্চার একদমই উড়ে যাবে না। আমাদের স্কিন যে ফেটে যায়, কারণ আমাদের আবহাওয়া এখন প্রচণ্ড রুক্ষ, প্রচুর আমরা জল ঘাটি। এই জল ঘাটার ফলে আমাদের মোমবাতি তোমাদের পা ফাটাটাকে একদম ঠিক করবে, ময়েশ্চারটাকে একদম লক করে ফেলবে। আর তোমাদের নতুন করে আর পা ফাটবে না যদি তোমরা এই ক্রিমটা ব্যবহার করো। এর মধ্যে এবার আমি একটু দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলে বেশি ময়েশ্চার থাকে, সর্ষের তেলে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। সর্ষের তেল এত বেশি ময়েশ্চারাইজারে ভরপুর যে আমাদের স্কিনে ময়েশ্চারটাকে একদম লক করে দেবে। দুটো জিনিসকে তোমরা একটু লো ফ্লেমে গ্যাসের উনানে বসিয়ে দাও। লো ফ্লেমে একদম ফ্লেমটাকে লো করে ফেলো। লো করে তোমরা এটাকে
দুটো জিনিসকে মোমবাতি আর তেলটাকে একটু গরম করে নাও, মোমবাতিটা পুরো গলে যাবে। এবার আমরা এর মধ্যে মিশিয়ে দেব সেই মিক্সচারটা, যেখানে কর্পূর, পেঁয়াজের রস আর লবঙ্গের যে মিক্সচারটা আছে সেটাকে আমরা ছেড়ে দেব। এটা ছাড়তে ছাড়তেই দেখবে এর মধ্যে ফেনা ভর্তি হয়ে যাবে, একদম ফেনা ফেনা হয়ে যাবে। একটু নাড়ালেই দেখো পুরোটা ফেনা ফেনা হয়ে গেছে। যতক্ষণ এটার ফেনাটা থাকবে ততক্ষণ তোমরা হালকা হাতে নাড়াতে থাকবে। 2-3 মিনিটের মধ্যে এই ফেনাটা আস্তে আস্তে চলে যাবে। তোমরা একটু কষ্ট করে নাড়াতে থেকো, নাহলে এটা পুড়ে যেতে পারে। তাই তোমরা একটু টাইম দিয়ে একটু নাড়াতে থাকো। যে জিনিসেই বানাও না কেন, আমি একটা প্যান নিয়েছি, তোমরা একটু মোটা কোনো বাটি বা কিছুতে নিও, বা লোহার কড়াই থাকলে তাতেও নিতে পারো, যাতে এটা পুড়ে না যায়। দেখো এটা পুরো গরম হয়ে গেছে, এরকম ধোঁয়া যখন বেরাবে আর ফেনাগুলো মরে যাবে, তখন তোমরা এটাকে আলাদা একটা কাচের কন্টেনারেই নেবে। পুরো জিনিসটা তোমরা কাচের কন্টেনারেই রাখবে। তারপর 2খানা ভিটামিন ইর ক্যাপসুল দিয়ে দিলাম। ভিটামিন ইর ক্যাপসুল আমাদের স্কিনকে ময়েশ্চার ধরে রাখতে হেল্প করবে। এরপর একটু ভ্যাসলিন দিলাম। এগুলো আমরা দিচ্ছি যেহেতু মোমবাতিটা একটু হার্ড হয়ে যায়, এই জিনিসগুলো আমাদের স্কিনে ময়েশ্চারও ধরে রাখবে আর আমাদের ক্রিমটাকে হার্ডও করবে না, মানে একদম সফট করবে। এরপর আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে ঘি না থাকলে নারকেল তেল দিতে পারো। এতে কি হবে, আমাদের ক্রিমটা একদম ক্রিমি টেক্সচার হবে। আর ঘিতে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে, যেটা আমাদের স্কিনকে হিল করবে, আমাদের স্কিনে প্রচণ্ড ময়েশ্চারাইজ করবে স্কিনটাকে। যতদিনে তুমি ভাববে যে এই ক্রিমটা আমাদের পায়ে আদৌ কোনো কাজ করবে কি না, তার আগেই তোমাদের এই ক্রিমটা তোমাদের পা ফাটাটাকে একদম দূর করে দেবে। যাদের প্রচণ্ড পা ফেটে রক্ত বেরায়, তারা রাতে অবশ্যই এই ক্রিমটাকে লাগিয়ে শোবে। বন্ধুরা, এভাবে তুমি কন্টেনারে ঢেলে নেওয়ার পর তোমরা একটু চামচ দিয়ে এটাকে একটু ঘুলিয়ে নেবে। গুলিয়ে নিলে কি হবে, এটা হার্ড আর হবে না। যেহেতু মোমবাতি দিয়েছি, মোমবাতির হলো টেন্ডেন্সি হলো হার্ড হয়ে যাওয়া, শক্ত হয়ে যাওয়া। কিন্তু আমরা যদি এরমভাবে একটু চামচ দিয়ে গুলে নিই, তাহলে দেখবে তোমাদের ক্রিমটা একদম ক্রিমি টেক্সচারে তৈরি হবে, একটুও হার্ড হবে না, শক্ত হয়ে যাবে না, শক্ত হবে না। দেখো বন্ধুরা, আমার হাতটা কতটা ড্রাই, প্রচণ্ড ড্রাই। এই ক্রিমটা আমি তোমাদের লাগিয়ে দেখাবো ক্রিমটা কতটা এফেক্টিভ। তোমরা মানে সাথে সাথেই মানে এটাকে ময়শ্চারাইজ করে দেবে। আমি তোমাদের লাইভ একদম প্রুফ করে দেখালাম। দেখো বন্ধুরা, স্কিনটা অনেকটাই ময়শ্চারাইজ হয়ে গেছে। স্কিনে যে রিঙ্কেলগুলো ছিল অনেকটাই দেখা যাচ্ছে না, একদম সফট হয়ে গেছে। এরকমই তোমাদের পায়েও হবে। পাটা যখনই তোমরা চান করবে, একটু পিউমি স্টোন বা তোমাদের যে গা ঘষার যে খোসা থাকে, সেই খোসা দিয়ে একটু পাটাকে ঘষে নেবে। পিউমি স্টোন দিয়ে ঘষতে পারলে, ব্রাশ দিয়ে একটু ঘষতে পারলে খুবই ভালো। যদি পা প্রচণ্ড ফেটে থাকে, তাহলে একটু গরম জলে পা ডুবিয়ে রেখে, তোমরা চান করার জন্য তো গরম জল ব্যবহারই করো, তখন যদি একটু গরম জলটা তোমাদের পা ডুবিয়ে রেখে তারপর যদি পাটাকে একটু ঘষে নাও, আর ঘষে নেওয়ার পর চান করে উঠে যদি তোমরা পায়ে এই ক্রিমটা লাগিয়ে তারপরে একটু মোজা পরে রাখো পাটাকে, দেখবে পাটা মুহূর্তের মধ্যে সফট হয়ে গেছে। তুমি 2-3 ঘন্টা, 1 ঘন্টা যেটুকু টাইম পাও সেইটুকু টাইমে তোমরা এই ক্রিমটা লাগিয়ে পাটাকে একটু ঢেকে রাখো, দেখবে পাটা একদম সফট হয়ে গেছে। দেখো, আমার পা ফাটা বলে কিচ্ছু নেই। আমিও ঘরের সব কাজই করি, খালি পায়ে ঘুরি, কিন্তু আমার পা ফাটা বলে কিছু নেই, একদম নেই। পাটা আমার খুব বেবি সফট লাগছে, পাটা সুন্দর লাগছে। তোমরাও এরকমই পা পেতে পারো যদি আমার রেমেডিটাকে ট্রাই করো আর আমার চ্যানেলকে ফলো করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর আমার রেমেডিটা একবার ট্রাই করে আমাকে ফিডব্যাক দিও কেমন হয়েছে এই রেমেডিটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।